তো আমরা আজকে কাজ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারের একটা চমৎকার প্রবলেম নিয়ে হাজির হয়ে গেছি, যেই প্রবলেমটা বোর্ড পরীক্ষায় আসছিল এবং আসতে পারে তোমাদের সময় যে কোনো বারই। তো চলো আমরা একটু প্রবলেমটার এ টু জেড কনসেপ্ট সহকারে আলাপ আলোচনা করি। তো দেখো, এখানে একটা অনুভূমিক তল আছে, যে অনুভূমিক তলের উপরে আমরা একটা স্প্রিংকে এভাবে দেওয়ালের সাথে সেট করে রাখছি, যে স্প্রিং ধ্রুবকের মান 500 নিউটন পার মিটার, এবং সেই স্প্রিং থেকে ঠিক 8 মিটার দূরে একটা গোলক আছে, যে গোলকের ভর 5 কেজি। এবার স্থির অবস্থায় থাকা ওই গোলকের উপরে আমরা এভাবে একটা ধাক্কা মারলাম, 20 নিউটন বলে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। তো এই 20 নিউটন মানের একটা ফোর্স যখন আমি এই বস্তুর উপরে অ্যাপ্লাই করব, ফোর্স কি করে? স্থির বস্তুকে গতিশীল করে। ফলে এই ফোর্সের কারণে এই বস্তুর বেগ বৃদ্ধি পেতে থাকবে, আর একক সময় বেগের পরিবর্তনকে আমরা বলি ত্বরণ। অর্থাৎ এই ফোর্স অ্যাপ্লাই করার ফলে এই বস্তু ত্বরণে চলবে, এবং চলতে 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 এই বস্তু এক সময় যে স্প্রিংকে হিট করবে। আর স্প্রিংকে যখনই হিট করবে, তোমরা চিন্তা করো তো, একটা স্প্রিং আছে, এক স্প্রিংকে তুমি একটা বল স্প্রিং এর দিকে ছুড়ে মারছো, যখনই বল যে স্প্রিংকে হিট করবে তখন স্প্রিং কি হবে? স্প্রিং সংকুচিত হবে। তো তোমাকে এটাই বের করতে বলছে, স্প্রিং এর সংকোচন কত। তো চলো আমরা একটু প্রশ্নটা বুঝে ফেলতে চাই। তো ভাইয়া চিন্তা করো তো, একটা স্প্রিংকে প্রসারিত করতে কিংবা সংকুচিত করতে এজেন্টকে প্রত্যয়নী বলের বিরুদ্ধে ঠিক কিছু পরিমাণে কাজ করা লাগে। তোমরা জানো, একটা স্প্রিংকে এক্স পরিমাণ প্রসারিত করতে অথবা এক্স পরিমাণ সংকুচিত করতে কৃত কাজ, এজেন্ট দ্বারা যে কৃত কাজ, সেই এজেন্ট দ্বারা কৃত কাজের পরিমাণ হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, যেখানে এক্স হচ্ছে তার সংকোচন অথবা প্রসারণের পরিমাণ, কে হলো ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক। এবার প্রশ্ন হচ্ছে, এখানে এই বলটা এসে যখন এটাকে আঘাত করলো, আঘাত করার সাথে সাথে স্প্রিংটা সংকুচিত হইল, অর্থাৎ স্প্রিংটাকে সংকুচিত করতে কিছুটা কাজ করা লাগছে। এবার প্রশ্ন হচ্ছে, এই কাজটা করার জন্য তো শক্তি খরচ করতে হবে, সেই শক্তি আসলো কই থেকে? তুমি চিন্তা করো তো, আমরা কি এমনি এমনি কাজ করতে পারি? তোমাদের বইয়ে একটা সুন্দর লাইন লেখা দেখবা, কাজ শক্তি ক্ষমতা যে কৃত কাজ সমান ব্যয়িত শক্তি, অর্থাৎ তোমাকে এখানে শক্তি ব্যয় করে কাজ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, এখানে কোন শক্তি ব্যয় করে কাজ করা হচ্ছে? তুমি চিন্তা করো তো, তুমি এই বস্তুর মধ্যে একটা বল প্রয়োগ করছো, আর বল প্রয়োগের ফলে এই বস্তুটার একটা গতি সৃষ্টি হয়েছে, ফলে এই বস্তুর মধ্যে গতিশক্তি আছে। তাহলে ওই গতিশক্তি খরচ করে এই বস্তুটা এই স্প্রিংটাকে সংকোচনের যে কাজ, সেই সংকোচনের কাজটা করে ফেলবে। আমার কথা কি বুঝতে পারছি? তো আমরা ধরে নিলাম স্প্রিংটা এক্স পরিমাণ সংকুচিত হচ্ছে, তাহলে এক্স পরিমাণ সংকোচনের কৃত কাজ কত? কৃত কাজ হলো হাফ কে এক্স স্কোয়ার। আর এই কাজটা কই থেকে আসবে? এই কাজটা এই বস্তুর ব্যয়িত গতিশক্তি থেকে আসবে। তাহলে এই বস্তুটা ঠিক কি পরিমাণ গতিশক্তি ব্যয় করতে পারবে? তুমি চিন্তা করো তো, এই বস্তু যখন এখানে হিট করবে, এখানে হিট করার সময় তার বেগ যদি হয় ভি, তাহলে এই মোমেন্টে তার গতিশক্তি কত? এই মোমেন্টে তার বেগ যদি হয় ভি, তাহলে এই মোমেন্টে তার কাইনেটিক এনার্জি হলো হাফ এম ভি স্কোয়ার। তাহলে ঠিক এই পরিমাণ কাইনেটিক এনার্জি খরচ করে সেই স্প্রিংকে সংকোচনের কাজ করবে। তাহলে এখন তুমি আমারে বলো, এখানে তাহলে কাইনেটিক এনার্জি আমরা কি বলতে পারি? আমরা যেহেতু বলতে পারি যে ব্যয়িত শক্তি সমান কৃত কাজ, এখানে কোন শক্তি ব্যয় করা হচ্ছে? আমাদের গতিশক্তি ব্যয় করা হচ্ছে। তাহলে গতিশক্তি সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার। আর ঠিক এই পরিমাণ শক্তি ব্যয় করলে ঠিক ওই পরিমাণই কাজ হবে। তাহলে কি লিখবো আমরা? হাফ কে এক্স স্কোয়ার, অর্থাৎ কৃত কাজ ইজ ইকুয়াল ব্যয়িত শক্তি। ঠিক আছে, এবার আমাকে বলো, এখান থেকে হাফ হাফ ক্যান্সেল আউট করে দিলে এখান থেকে আমাদের কি বের করতে বলছে? এক্স বের করতে বলছে, স্প্রিং এর সংকোচন। সো এক্স সমান কি লেখা যাবে বলো? এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই কে। আর এ পাশের স্কোয়ার এ পাশে গেলে একবারই রুট, আমরা এটা লিখে ফেলতে পারি। এবার ঝামেলা যেটা, সেটা হইলো যে এইখানে আমাদের ভি এর মান জানা নাই। আই রিপিট, এখানে আমাদের ভি এর মান জানা নাই। অর্থাৎ এই বস্তুটা যখন স্প্রিংকে হিট করতেছে, তাহলে হিট অফ দ্য মোমেন্টে এই বস্তুটার ভেলোসিটি কত, সেই ভেলোসিটি বা ভি এর মান আমরা বের করতে চাই। তো চিন্তা করো তো, আমি যদি বের করি ভি, তো এই বস্তুটা কিসে চলতেছে? সমবেগে না সমত্বরণে? সমত্বরণে। তাহলে সমত্বরণে চলমান বস্তুর নির্দিষ্ট একটা দূরত্ব পর আমাদের বেগ বের করার সূত্র কি লেখা যায়? ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না ভাই? ইউ এর তো কোনো মান নাই, বস্তুটা শুরুতেই স্থির অবস্থায় ছিল। সো আমরা লিখতেই পারি এখান থেকে ভি স্কোয়ার ইজ ইকুয়াল 2as। তাহলে তুমি যদি এখান থেকে কোনোভাবে এর মানটা ক্যালকুলেট করে বসায় দিতে পারো, তাহলে কিন্তু ভি স্কোয়ারের মান পাবো, আর সেই ভি স্কোয়ার মান এখানে ইনপুট দিলে স্প্রিং এর সংকোচন পাওয়া যাবে। এবার বলো, আমরা যদি এখানে ভি বের করতে চাই, তো বলো তো এখানে ভি স্কোয়ার বের করতে চাই, তাহলে এখানে কি লেখা যাবে? এই 2as, আর এ মানে তরল। এই বস্তুর ত্বরণ হচ্ছে কিসের ফলে বলো তো? বল প্রয়োগের ফলে। তো বলো তো, আমরা সূত্র কি জানি? বল প্রয়োগের ফলে যদি বস্তুর ত্বরণ হয়, তাহলে বল, ভর এবং ত্বরণের সম্পর্কের সূত্র হচ্ছে এফ সমান এম এ। তাহলে এফ সমান যদি এম এ হয়, তাহলে এখান থেকে এ সমান কি লেখা যাবে? এ সমান লেখা যাবে এফ ডিভাইডেড বাই এম। হয়েছে? এ সমান লেখা যাবে, এখান থেকে এ সমান লেখা যাবে এফ ডিভাইডেড বাই এম। আশা করি এতটুকু বুঝছো। এবার বলো তো, এখানে যদি এফ ডিভাইডেড বাই এম ইন্টু এস বসাই, তাহলে দেখো ভি স্কোয়ারের মান চলে আসবে। তাহলে 2 ইন্টু এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হচ্ছে 20, এম এর ভ্যালু কত? 5, ইন্টু এস এর মান কত? 8 মিটার। তাহলে এখন বলো তো ভি স্কোয়ারের মান কত আসে? একটু কাটাকাটি করলে দেখো তো ভাইয়া, ভি স্কোয়ার মান কত আসে? তাহলে ভি স্কোয়ার মান এখান থেকে আসতেছে 5 দিয়ে 20 কে কাটলে 4, তাহলে এখানে 8, তাহলে 8 4 8 32, 32 দুগুণে 64। তাহলে ভি স্কোয়ারের মান হচ্ছে ডিরেক্ট 64।
তাহলে ভি স্কোয়ারের মান আমরা পেয়ে গেছি 64, তাহলে √r এম এর মান হচ্ছে 5 কেজি, ভি স্কোয়ারের মান হচ্ছে 64 আর কে এর মান হচ্ছে 500। তাহলে এখানে ক্যালকুলেশনে বসাই দিলেই তোমার স্প্রিংটা ঠিক কি পরিমাণ সংকুচিত হচ্ছে এই সংকোচনের পরিমাণ বের হয়ে আসবে। এবং পরীক্ষার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষার জন্য। তো আশা করি এই ধরনের প্রবলেম আসলে এবার তোমরা বুঝে বুঝে সলভ করে ফেলতে পারবা। এই ছিল আমাদের আজকের লেকচার। ধন্যবাদ সবাইকে।